নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব চিচিঙ্গা ভাজা। চিচিঙ্গা ভাজা রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম চিচিঙ্গা নিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে কি করে রান্না করব সেটাই আপনাদের দেখাবো। তাই প্রথমে কড়াতে আমি তেল দিয়ে দিলাম। আমি এখানে 4 চামচের মতো তেল দিয়েছি। আমি ফোড়ন দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দেব 1 চামচ পোস্ত। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব আর দিয়ে দেব নারকেল কোড়া। এখন দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা চিচিঙ্গাগুলোকে। আমি আগে থেকে কেটে রেখেছি, আপনাদের একদিন গোটা যেইগুলো সেগুলো দেখিয়ে দেব পরে আরেকটা ভিডিওতে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো আমি। এখন দিয়ে দেবো নুন। নুনটা খুব সামান্য দিতে হবে, কারণ এটা কমে যাবে, কমে গিয়ে খুবই অল্প হয়ে যাবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এইভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। এটা যখন নুন দেওয়ার পরে এটা একটু জল ছাড়বে, জলটা বেশ অনেকটাই হবে। জলটা সম্পূর্ণ যখন টেনে যাবে তখন ধীরে ধীরে রান্নাটা ঠিক হয়ে যাবে। ঢাকাটা তুলে দিচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন, জল বেরিয়ে গেছে, জলটা শুকাবে আর চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এটা আমি নিরামিষ করছি, আপনারা চিংড়ি মাছ দিয়ে করবেন, নিরামিষও করবেন। খেয়ে দেখবেন, এইভাবে বানিয়ে খুব ভালো লাগবে। আর একটু আমি ঢেকে দেব। এখন আমি ঢাকাটা তুলে দিচ্ছি। এখনো হয়নি, এবারে আমি আর ঢাকবো না, এটাকে এইভাবেই নাড়াচাড়া করে রান্না করতে হবে। জলটা যেহেতু শুকিয়ে গেছে, অনবরত নাড়তে হবে, না হলে কড়ার নিচে লেগে যাবে। হয়ে গেছে চিচিঙ্গা ভাজা। এবারে এটাকে নামিয়ে দেব। নামানোর আগে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা পরে দিয়েছি, তার কারণ কাঁচা লঙ্কার একটা কাঁচা ভাবে ফ্লেভার থাকে, সেটা ভীষণ ভালো লাগে। তাই আমি কাঁচা লঙ্কাটা পরেই ব্যবহার করছি। হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে দেব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন।
আপনারা কেউ কমেন্ট করছেন না আর সাবস্ক্রাইবও করছেন না। একটু করুন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে। হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। নামিয়ে গরম গরম ভাত রুটি সব কিছুর সঙ্গে চলবে।